নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা চকলেট কেক বানাতে যাচ্ছি। সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ছোট ছোট 5 টাকার কিছু চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। 7খানা প্যাকেট আমি ভ্যানিলা ক্রিমের নিয়ে নিয়েছি আর 3টে প্যাকেট আমি চকলেট ক্রিমের বিস্কুট নিয়ে নিয়েছি। চকলেট বিস্কুট কিন্তু ভেতরে 3 প্যাকেট চকলেট ক্রিম আছে আর 7খানা প্যাকেট এভাবে ভ্যানিলা ক্রিম আছে। এবার কি করব, আমি এই প্রত্যেকটা ক্রিম আমি আলাদা বাটিতে বার করে রেখে দেবো। দেখুন, প্রত্যেকটা বিস্কুট থেকে আমি ক্রিম বার করে নিয়েছি। এদিকে ভ্যানিলা ক্রিম আছে, এদিকে চকলেট ক্রিম আছে। দুটো প্লেটে বার করে রেখেছি। এটা আমার পরে লাস্টে প্রয়োজন পড়বে। আর এই বিস্কুটগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এটা আমি মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। এই দেখুন, মিক্সিতে দিয়ে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে এরকম যে চামচটা দিয়ে নাড়াচ্ছি, সেই চামচে 5 চামচ আমি চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো মিষ্টিটা অ্যাডজাস্ট করতে পারেন। আমার মিষ্টিটা আমার যতটা লেগেছে সেটুকুই অ্যাডজাস্ট করেছি। পুরো ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু দেখবেন জানি বিস্কুটটা গোটা না রয়ে যায়। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা প্রি হিট হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো, জানি তাড়াতাড়ি ভালোভাবে হিট হয়ে যায়। আর পুরোটা লো আঁচে করছি আমি কেকটা। এদিকে যে বিস্কুটের গুঁড়োটা আমি তৈরি করেছি, তার মধ্যে আমি একটু একটু করে অমনি গরম দুধ দেবো আর দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করব। অল্প অল্প করে দুধ দেবেন, দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটা ক্লকওয়াইজ ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদের থিকনেসটা আপনি দেখাচ্ছি। দেখুন, পুরো থিকনেসটা এইভাবেই হবে। এর চেয়ে গাঢ়ও হবে না আর এর চেয়ে পাতলাও হবে না। অল্প অল্প করে দুধ দেবেন, দিয়ে আপনারা মিক্স করবেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা কিভাবে হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট আপনারা রেস্টের জন্য রেখে দেবেন। এইদিকে একটা স্টিলের একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতন মাখন দিয়ে দিয়েছি। আর এই মাখনটাকে আমি ভালোভাবে পুরো বাটিতে লাগিয়ে দেব, তাহলে কেকটা বাটির গায়ে না লেগে যায় আর মাখনের ফ্লেভারটা সুন্দরভাবে কেকের মধ্যে চলে আসে। দেখুন, বাটিটা পুরোটা মাখন দিয়ে কভার করে নিয়েছি। আর এদিকে আমার কড়াইটা মোটামুটি হিট হয়ে গেছে। তো আমি এবার ঢাকনাটা সরিয়ে দেখলাম। দেখুন, আমার 5 মিনিট রাখার পরে আমার ব্যাটারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 প্যাকেট ইনো অ্যাড করব। আর দেখুন, আপনাকে আরেকবার দেখাচ্ছি, 5 মিনিট রাখার পরে ব্যাটারের থিকনেসটা কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে, আরেকটু গাঢ় হয়ে গেছে। এবার আমি 1 প্যাকেট ইনো পুরোটা দিয়ে দিয়েছি। আপনারাও পুরোটা 1 প্যাকেট ইনো দিয়ে দেবেন। দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য 1 চামচের মতন দুধ দেবেন, বেশি দেবেন না। 1 চামচ দুধ দিলে দেখুন ইনোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আবার এটাকে সঙ্গে সঙ্গে কেকের ব্যাটারের মধ্যে মিক্স করে নেবেন, ভালোভাবে মিক্স করবেন। একটুও জানি ইনোটা বেঁচে না থাকে আর ফেনাটা না থাকে। দেখুন, আমি ইনোটা মিক্স করে দিয়েছি, ব্যাটারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এদিকে মাখন লাগানো যে বাটিটা, তার মধ্যে এটা আমি ঢেলে দেবো, সঙ্গে সঙ্গে ঢেলে দেবো, আমি কিন্তু আর রাখবো না। পুরো ভালো করে কাচিয়ে কুচিয়ে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে বাটিটাকে একটুখানি ট্যাপ করে নেব, তাকে ভেতরে যে বাবলসগুলি আছে সেই বাবলসগুলি বেরিয়ে যায়। ভালোভাবে এটাকে ট্যাপ করে নেবেন আপনারাও। আর সাইডে যে কেকের ব্যাটারটা লাগানো আছে সেটাকে ভালো করে কাচিয়ে নেবেন। আমিও কাচিয়ে নিয়েছিলাম পরে।
এদিকে আমার কড়াইটা হিট হয়ে গেছে, তো ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে কেকের বাটিটা আমি ওর মধ্যে রেখে দেবো। বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি একটা স্টিলের বড় গামলা দিয়ে এটাকে ভালোভাবে কভার করে দিয়েছি, জানি একটুও হাওয়া না বেরোয়। আর এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। দেখুন আপনি কেক আমার তৈরি হয়ে গেছে। আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। এখনও কেক ঠান্ডা হয়নি, তাই আমি বার করিনি, কিন্তু কেকটা কিন্তু আমার খুব সফট হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বার করব। দেখুন আমার কেকটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি একদম বার করে নিয়েছি। একটু স্টিকি হয়নি, গামলা একটুও লাগেনি, হালকা করে উল্টো করে ট্যাপ করেছি তাই বেরিয়ে গেছে। আর কেকটাও একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আমি দুটো ক্রিম বার করে রেখেছিলাম, চকলেট ক্রিম আর ভ্যানিলা ক্রিম, দুটো প্লেটের মধ্যে আপনাদেরকে বলেছিলাম সেটাকে আমি পরে ইউজ করব। তো চকলেট ক্রিমটাকে হালকা অমনি গরম জলের মধ্যে দিয়ে আমি একটু গলিয়ে নিয়েছি। গলিয়ে এটা উপর থেকে আমি লাগিয়ে দিচ্ছি। আমি কোনো রকম কোনো ক্যাডবেরি বা অন্য চকলেটের ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আপনারা চাইলে ক্যাডবেরি নিয়ে ব্যবহার করতে পারেন, অন্য কোনো চকলেট ইউজ করতে পারেন। আমি ওই চকলেট ক্রিমটাকেই ব্যবহার করেছি। দেখুন ভালোভাবে উপরটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আর একটু চকলেটই হয়ে গেল। তারপরে যে হোয়াইট ক্রিমগুলি ছিল, সেই হোয়াইট ক্রিমগুলোকে আমি কোনো রকম কোনো জল দিয়ে গলাইনি। সেই হোয়াইট ক্রিম দিয়ে আমি আস্তে আস্তে করে এইভাবে দিয়ে উপরেরটা ডেকোরেট করে নিয়েছিলাম। এইভাবে আপনারাও করতে পারেন। আপনার উপর থেকে জেমস দিয়ে বা অন্য কোনো চকলেট দিয়ে স্প্রিঙ্কল দিয়ে আপনাদের যেরকম মনে হয় সেরকম ডেকোরেট করতে পারেন। আপনাদের যদি কাজু বাদাম বা কিশমিশ বাদাম এসব পছন্দ হয়, তা আপনার যখন ব্যাটারটা আমি বসিয়েছিলাম তখনই ওই সময় দিয়ে দিলেই আপনাদের উপর থেকে বাদামি টেস্ট চলে আসবে। আমি ওসব কিছু দেইনি, যেহেতু আমার ছেলে খেতে পছন্দ করে না কোনো রকম কাজু বাদাম কিশমিশ, তো আমি প্লেন বানিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে করে আমি ডেকোরেট করে নিয়েছি। আপনারা আপনাদের মতন ডেকোরেট করবেন। আর আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন। যদি কোনো ত্রুটি হয়ে যায় আমাকে অবশ্যই জানাবেন। আপনারা বিশ্বাস করবেন আমার কেকটা খুবই ভালো হয়েছিল খেতে। প্রত্যেকে খেয়ে আমাকে বলেছে কেকটা নাকি খুবই ভালো হয়েছে, একদম মিষ্টি এবং থিকনেস সফটনেস সব কিছু পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি আপনাদেরকে পুরোটা ডেকোরেট করে দেখালাম, কি সুন্দর লাগছে দেখতে। আমি পুরো কেকটা এইভাবে ডেকোরেট করে নিয়েছিলাম। আমি বিশ্বাস করি আপনাদেরকেও কেকটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু আবারও বলছি প্লিজ অবশ্যই জানাবেন। দেখুন পুরো বার্থডে কেক আমার তৈরি হয়ে গেছে। আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।